কোরবানির ঈদকে সামনে রেখে প্রতি বছরই নানান জাতের গরু মোটাতাজাকরণ করে থাকে দেশের ছোট বড় খামারগুলো। তবে শুধু খামারেই নয়, ব্যক্তিগতভাবেও ঘরোয়া পরিবেশে গরু মোটাতাজাকরণ করে থাকেন অনেকে। আর এসবের ভিড়ে প্রতি বছরই আলোচনা হয় সবচেয়ে বড় আকারের গরুগুলো নিয়ে। এবার নাটোরের নলডাঙ্গার আব্দুল মজিদ এমনই একটি বিশাল গরু মোটাতাজা করে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। নাটোর প্রতিনিধি বোরহান উদ্দিন বনির তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। নাটোরের বাদশা না, কোনো আন্ডারওয়ার্ল্ডের ডন নয়। আব্দুল মজিদ নামের এক খামারি শখ করে তার গরুর নাম রেখেছেন নাটোরের বাদশা। প্রচলিত পদ্ধতির পরিমাপে গরুটির বর্তমান ওজন 25 মণ, অর্থাৎ 1000 কেজি। এতদিন শুনছি মানুষের নাম বাদশা হয়, এখন দেখা যাচ্ছে গরুর নামই বাদশা। এই গরুটি হলো অনেক বিশাল, যা একটি দেশীয় খাবার খেয়ে লালন পালন করা হয়েছে। গোয়াল ঘরে দেখি যে ফ্যান আলো টালো সবই আছে। আমার এই ভাইসটা লালন পালন করছে এই গরুর প্রতি খুবই যত্নভাবে। আমার স্বামী সন্তান যখন এই গরুটাকে কিনে আনে, তখন আমি খুশি হয়ে নাম রাখি নাটোরের বাদশা। এই বাদশাকে আমি আর সন্তান যেরকম মানুষ করে সেরকম করে মানুষ করেছি। আব্দুল মজিদ বলেন, আমি ও আমার পরিবার গরুটিকে সন্তানের মতোই বড় করেছি। বাদশার বয়স প্রায় 4 বছর। অনেক যত্ন ও ভালোবাসা দিয়ে বড় করাই দাম চাওয়াটা তাদের জন্য অনেক কষ্টের। পরও প্রাথমিকভাবে দাম ধরা হয়েছে 12 লক্ষ টাকা। এক্ষেত্রে দাম নিয়ে আলোচনার সুযোগ রয়েছে বলেও জানান তিনি। আমি এই গরুটা 4 বছর আগে ক্রয় করি হাটে থেকে। ফ্রিজিয়াম কলেস্টর জাত। এই গরুটার নাম নাটোরের বাদশা। আমি এই গরুটা লালন পালন করতে অনেক কষ্ট হয়েছে। দেশীয় খাদ্য খাওয়াইছি, ফিড, ইনজেকশান এগুলা ব্যবহার করিনি। নলডাঙ্গা পশু সম্পদ অফিসের পরামর্শক্রমে আমি লালন পালন করি। তো গরুটার দাম 12 লক্ষ টাকা চাচ্ছি। ক্রেতা আসলে আলোচনা সাপেক্ষে ঠিক সমন্বয় করা হবে, তবে গরুটার সাথে একটা খাসি ফ্রি দেব। আমি আর আমার আব্বু এই গরুটা হাটে থেকে নিয়ে আসার পরে এটা দেখতে শুনতে অনেক সুন্দর, তাই আমি নাম রাখছি নাটোরের বাদশা। এই গরুটাকে আমরা লালন পালন করতে অনেক কষ্ট হয়েছে এবং আমার আব্বু আম্মু খাবার দেয়, পাশাপাশি আমিও 3 বেলা খাবার দিই, গোসল করাই। বিশাল সাইজের এই গরুটি দেখতে বিভিন্ন স্থান থেকে এসে আব্দুল মজিদের বাড়িতে ভিড় করছেন অনেকেই। গরুটির মালিক জানান, নাটোরের বাদশা যিনি কিনবেন তাকে একটি খাসি ফ্রি দেয়া হবে। ফ্রিজিয়ান জাতের এই গরুটি স্বাভাবিক খাবার খাইয়ে বড় করেছেন বলেও জানান আব্দুল মজিদ ও স্থানীয়রা। প্রতিদিন ভুসি, কাঁচা ঘাস বেশি খাওয়ানো হয় বাদশাকে কোনো আজে বাজে জিনিস খাওয়াই নেই। ঘাস, পোয়াল কিংবা ধান, গম, ভুট্টা দিয়ে ভাঙ্গাইয়ে খাওয়াইছি। এবার কোরবানির মধ্যে বিক্রি করার আশা আছে। এই গরুটাকে যদি এখন না বিক্রি করতে পারি, আমাদের একটু লসের দিকেই যাবে। আমি খুবই কষ্ট করে পালছি। গরুটা বাদশা, নামেও যেমন বাদশা, কাজেও তেমন বাদশা। সকাল বিকালে আসতেছে লোকজন দেখার জন্য এবং ক্রেতাও আসতেছে। ইতিমধ্যে ক্রেতাও আসা ধরছে, দাম দর হচ্ছে। এখন একটা দাম দর সমন্বয়ের মধ্যে হলে আমার গরুটা ছেড়ে দেবে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার পবিত্র কুমার বলেন, বাদশা উপজেলার সবচেয়ে বড় গরু। সবসময় উপজেলা কৃষি সম্পদ দপ্তর থেকে আব্দুল মজিদকে সহায়তা করা হয়েছে বলেও জানান তিনি। আমরা প্রতিটা খামারিকে আমরা পরামর্শ দিচ্ছি উঠান বৈঠকের মাধ্যমে যে প্রাকৃতিক উপায়ে খামার করতে এবং গরু মোটাতাজাকরণ করার জন্য। আমাদের নলডাঙ্গা উপজেলায় সবচেয়ে যে বড় গরুটি আছে সেটি ত্রিমোহনীর আব্দুল মজিদ, যার আনুমানিক ওজন প্রায় 1000 কেজি, প্রায় 25 মণ। এবং গরুটি সে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ঘরে তৈরি খাবার দিয়ে এবং কোরবানির আগেই সে লাম্পি, যে বর্তমান সংক্রামক লাম্পি রোগের টিকাও নিয়েছেন। গরুটি প্রস্তুত আছে।
ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।